হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি হাইনেক ব্লাউজটা সেলাই করে দেখাবো। আগের ভিডিওতে আমি কাটিং করে দেখিয়েছিলাম। যদি আপনি কাটিংয়ের ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তাছাড়া আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট চেক করে নিতে পারেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট একটা অনুরোধ করবো, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে দেখবেন একটা বেল আইকন আছে, ওতে ক্লিক করতে ভুলবেন না যে কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখুন আস্তর এবং ব্লাউজের কাপড় একসঙ্গে মিলিয়ে দুটোকে সেলাই করে নিচ্ছি, বরাবর করে সেলাই করে নিচ্ছি। এরপর আমি আলাদা করে গলার পট্টি লাগিয়ে নেব। তো চাইলে আপনি একসঙ্গে করতে পারেন, কিন্তু আলাদা করে গলার পট্টি লাগালে তাহলে ফিনিশিংটা খুব ভালো হয়, তার জন্য আমি আলাদা করে লাগাচ্ছি। এখানে দেখুন আমি একটু কেটে রেখেছিলাম, সেই কাটা জায়গাটাকে আপনি এইভাবে উপরের দিকে রাখবেন, রাখার পরে কিন্তু আপনি পটিটাকে লাগাবেন ঠিক এইভাবে। এবার দেখুন ঠিক কর্নারে এভাবে একটু কেটে দেবেন, দেখবেন যাতে সেলাইটা না কাটায়। এরপর নখ দিয়ে একটু ভালো করে প্রথমে বরাবর মিলিয়ে নেবেন। এরপরে আপনি এখান থেকে ঠিক সাইড থেকে বরাবর করে সেলাই করে নেবেন, তাহলে ফিনিশিংটা খুব ভালো হয়। তার জন্য আমি এইভাবে সেলাই করে থাকি। একদম সাইডে সেলাইটা দেবেন মুখোমুখি করে। এখানে আপনি দেখতে পারেন আমি কতখানি মুখোমুখি করে সেলাইটাকে দিয়েছি। আপনিও ঠিক এইভাবে সেলাইটাকে দেবেন, ঠিক এই জায়গাটা দেখে নিন। দ্বিতীয় পার্টটাও সেমভাবে সেলাই করে নেব। এবার দেখুন এদিক থেকে আমি একটু এভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে করতে পারেন বা ডাইরেক্ট আপনি হেমও করতে পারেন। এবার দেখুন ঠিক উপর থেকে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, পরে এর মধ্যে আমি হেম করে নেব। এবার আমি দাগ অনুসারে টিকেন দিয়ে দেবো। তো তার আগে আমি টিকেনের জন্য যে দাগ দিয়েছিলাম সেটাকে উপর থেকে নাইলিন এবং কাপড়টাকে একসঙ্গে সেলাই করে নেব, তাহলে টিকেনটা খুব ভালোভাবে দুটো কাপড়েই বসে। নইলে অনেক সময় আস্তটা ভেতর থেকে একটু সরে যায়, তার জন্য এইভাবে আপনি সেলাই করে নেবেন।
তাহলে দেখুন খুব সুন্দরভাবে শেপটা চলে আসলো। এবার দেখুন সাইড থেকে যে টিকেটটা দেওয়ার পর এক্সট্রা কাপড়টা বেরিয়ে আসতো সেটাকে বরাবর করে আমি একটু সোজা করে কেটে নিচ্ছি। এইভাবে একটু কেটে নেবেন। এবার দেখুন এই জায়গাতে কাপড়টা অনেকখানি কম আছে, যদি আপনি বেশি রাখতে চান তাহলে যে টিকেনটা আমি দিয়েছিলাম 1 ইঞ্চের টিকেন আপনি সেটাকে 1.5 করে দেবেন। তাছাড়া যদি আপনি চান তাহলে নিচ থেকে আমি যখন কেটেছিলাম সোজা করে কেটেছিলাম, আপনি একটু কোনাকুনি করে কাটতে পারেন, তাহলে একটু আপনার কাপড়টা বড় হয়ে যাবে। তো এ ধরনের ডিজাইনের ব্লাউজে কিন্তু কাপড় একটু ছোটোই থাকে, তাহলে দেখতে ভালো লাগে, তবুও আপনি আপনার পছন্দ অনুসারে করতে পারেন। এবার আমি হুক এবং হুকের ঘরের পট্টি সেলাই করে নেব। দেখুন আমি যে এক্সট্রা রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেই বরাবর করে মিলিয়ে আমি পট্টিটাকে লাগিয়ে নিচ্ছি। এবার দেখুন এই জায়গাতে পেছনের গলার চওড়া আমি নিয়েছিলাম, সেই জায়গাতে আমি কাট লাগিয়ে রেখেছিলাম, সেই কাট অনুসারে আমি পেছনের গলাতে আমি আলাদা করে উড়ে পট্টি লাগিয়ে নিচ্ছি। পট্টি সেলাই করে নিলাম। এবার আমি পেছনের এবং সামনের পার্ট একসঙ্গে মিলিয়ে শোল্ডার জয়েন করে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে বরাবর করে মিলিয়ে রাখবো, রাখার পর আমি সেলাই করে নিচ্ছি। তাহলে দেখুন আমি সেলাইটা কিভাবে করলাম। পট্টির সঙ্গে বরাবর করে মিলিয়ে আমি সেলাইটা দিয়ে দিলাম সোজা করে। এবার ভেতরের দিকে দিয়ে আমি ফোল্ড করে এইভাবে সেলাই করে নেব। ঠিক এইভাবে থাকবে ভেতরের দিকে কাপড়টা। তাহলে এবার দেখুন আমি কীভাবে সেলাই করছি তাও একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা ফোল্ড করবেন, বরাবর কাপড়টাকে মিলিয়ে নিয়ে নেবেন, এইভাবে মিলিয়ে নেবেন। এরপর মেশিনে আমি সেলাই করে নিচ্ছি। পেছনের দিকে মেশিনে আমি সেলাই করে নেব, সামনের দিকে আমি একটু হেম করে নেব। তাহলে দেখুন গলার আমি সেলাই করে নিলাম। এবার আমি শুধু হাতা লাগিয়ে নেব। তো নর্মাল যেভাবে হাতা লাগানো হয় সেমভাবে হাতা লাগিয়ে নেব। তো তার আগে দেখুন টিকেনটা দেওয়ার পর কাপড়টা একটু উপর নিচ হয়েছে, সেই কাপড়টা একটু কেটে সমান করে নিচ্ছি। এভাবে বরাবর করে কেটে নেব। তো না কাটলেও কোনো তেমন সমস্যা হবে না, ভেতরের দিক থেকে দিয়ে সেলাই করে নিলে হবে। ঠিক মিডল থেকে আমি হাতাটা লাগিয়ে নেব, এভাবে বরাবর করে সেলাই করে নিচ্ছি।
গলা সেলাই করে নিলাম। এবার দেখুন সাইড থেকে পেছনের পাট এবং সামনের পাট একসঙ্গে মিলিয়ে হবে সোজা করে সেলাই করে দেব। এরপর আমি কোমর পট্টি লাগিয়ে নেব। দুদিক থেকে সেমভাবে প্রথমে সেলাই করে নেব। সেলাই করে নিলাম। এবার দেখুন কোমর পট্টি লাগিয়ে নিচ্ছি। বরাবর করে কোমর পট্টির জন্য অবশ্যই কিন্তু আপনি সুতা পট্টি নেবেন। কোমর পট্টি লাগিয়ে আমি ভেতরের দিকে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এবার আমি ফিটিংস করে নেব। তো নর্মাল ব্লাউজ যেভাবে সেলাই করতে হয় সেমভাবে সেলাই করব। তো এক্ষেত্রে শুধু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে যতটুকু আপনার মেন মাপ সেই মাপ থেকে আপনাকে 1 ইঞ্চ লুজ রাখতে হবে। যে কোনো কলার ব্লাউজ হোক বা পেছনে ভরা গলা হলে সবসময় আপনাকে 1 ইঞ্চ বেশি নিয়ে সেলাই করতে হবে। তাহলে দেখুন সেলাই করে নিলাম। খুব সুন্দরভাবে সামনের শেপগুলো চলে আসলো। আমি সামনের দিক থেকে 4টা হুক লাগিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই জায়গাতে আমি 4টা হুক লাগিয়েছি। এটা হলো পেছনের দিক। তো আপনি চাইলে এটাকে হাফ কলারও করতে পারেন। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। যদি সম্ভব হয় তাহলে অন্যদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।